প্রাণী সম্পদে ভরব দেশ, গর্ব স্মার্ট বাংলাদেশ। এমন প্রতিপাদ্য নিয়ে রাজধানীর আগারগাঁওয়ের পুরনো বাণিজ্য মেলার মাঠে 4 দিনব্যাপী অনুষ্ঠিত হচ্ছে প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী 2024। বাংলাদেশের ইতিহাসে এই প্রথম কোনো প্রধানমন্ত্রী এই প্রাণী সম্পদ প্রদর্শনী উদ্বোধন করলেন, তো এটা আসলে আমাদের জন্য একটা গর্বের ব্যাপার। আর মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা সরাসরি আমাদের খামারিদের দাবি দেওয়া পেশ করছি। মাননীয় প্রধানমন্ত্রী অবশ্যই আশ্বাস দিয়েছেন আমাদের দাবি দেওয়াগুলো অবশ্যই যাচাই বাছাই করে দেখবেন এবং ইনশাল্লাহ যথার্থ পূরণ করারও চেষ্টা করবেন অবশ্যই উনি। তো আমরা আসলে আশাবাদী। পশু প্রাণীর প্রতি আমার ছোটোবেলা থেকে অনেক ভালোবাসা, এই কারণেই এই শখটা পূরণ করেছি। তাছাড়া বিভিন্ন ছবি দেখে এই শখগুলি জেগেছিল আর কি। তাছাড়া আমাদের ইসলামে নবীজি বলেছেন যে ঘোড়া পালন করার কথা বলেছেন, এটা হচ্ছে আরেকটি বড় কারণ। তো আমরা চেষ্টা করছি যে বাংলাদেশে আমাদের যেহেতু ঘোড়ার মার্কেটটা খুব কম কিন্তু বিশাল পরিধি, আমরা চাচ্ছি যে ঘোড়া পালন করে আমরা আমাদের এই মার্কেটটাকে বড় করতে। প্রতি বছরের মতো এবছরেও প্রাণী সম্পদ সেবা সপ্তাহের বৃহত্তর আয়োজনে অংশগ্রহণ করেছে ঢাকা ও ঢাকার বাইরের পশু পাখির খামার মালিকেরা। প্রত্যেকেই স্টলে প্রদর্শনীর জন্য নিয়ে এসেছে তাদের খামারে পালিত পশু পাখি সহ নতুন উদ্ভাবনী পণ্য। নিজের ঘরে গরু নিয়ে আসলাম। উই আর হ্যাপি যে নিজে প্রাইম মিনিস্টার এসে এই জায়গায় উদ্বোধন করে দিয়ে গেল। কতটুকু ইম্পর্টেন্স দিচ্ছে আমাদের প্রাণী বিষয়টাকে এটা বোঝা যায়। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। আমরা আমাদের একটা সাবান বানিয়েছি যেটা হচ্ছে ছাগলের দুধ থেকে। আমরা চেষ্টা করছি ছাগলের দুধ, গরুর দুধ এবং বিভিন্ন কৃষিজাত পণ্য থেকে আমরা যেগুলো হচ্ছে অর্গানিক প্রোডাক্ট থেকে আমরা প্রসাধনী বানানোর চেষ্টা করছি, যেটা বাংলাদেশে এবং এগুলো পশ্চিমা দেশের প্রত্যেকটা জায়গায় এগুলোর চাহিদা আছে। আমরা চাইতেছি বাংলাদেশে ভালো মানের গুঁড়া উৎপাদন করতে, যাতে বাইরে থেকে আমাদের ভবিষ্যতে গুঁড়া না আনতে হয়। গভর্নমেন্ট যদি আমাদের সব দিক থেকে আমাদের হেল্প করে, আমরা এই ফার্মের মাধ্যমে বাংলাদেশের গভর্নমেন্টের যে চাহিদা কোটি কোটি টাকার গুঁড়া ইম্পোর্ট করে এই চাহিদা পূরণ করব। মেলা চত্বরে প্রদর্শনীর প্রথম দিনই পশু পাখি প্রেমী দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। নানা বয়সী দর্শনার্থীরা দূর দূরান্ত থেকে ছুটে এসেছে দেশ বিদেশের বিভিন্ন জাতের পশু পাখি সম্পর্কে জানতে ও দেখতে। তো এখানে যেটা দেখলাম, এতে বুঝলাম যে আমাদের দেশ আসলে অনেক ডেভেলপ হয়ে গেছে। এই যে বিভিন্ন দেশ থেকে প্রাণীগুলো আনছে, ঘোড়া, মুরগি, পাখি, তারপরে আপনার গরু, এগুলি তো অদ্ভুত ব্যাপার। এগুলি তো অনেক ডেভেলপ করছে আমাদের দেশে, কখনো আমরা এরকম কল্পনাই করিনি। পাখির প্রতি আমার আগের থেকেই খুব উইকনেস কাজ করে। আমি ছোটবেলা থেকেই পাখি প্রেমী একজন মানুষ। তো মেলায় আসি, পাখি দেখি, গরু দেখি, আরও নানান পশু পাখি দেখে ভালোই লাগে। এই 2 বছর যাবত আমি কন্টিনিউ আসি আর কি, যখনই হয়। আমার নিজেরও ফেনীতে খামার আছে, তা ওদেরকে নিয়ে ছোটোবেলা থেকে খুবই ইনভলভ, 5 বছর ধরে। তো যার কারণে ওদেরকে এটার সাথে ইনভলভ করা, এটার সাথে গতানুগতিক একটা ধারার সাথে পরিচিত হোক, জিনিসটা জানুক। অনেকেই তো ভুল ইনফরমেশন নিয়েই আমরা বড় হই। তো এখন এই বয়স থেকে ওরা খামার বলেন, কৃষিতে ইনভলভ হচ্ছে, এটাই হচ্ছে আমার জন্য সবচেয়ে বড় প্লাস পয়েন্ট। আগামী 22 এপ্রিল রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে সমাপনী হবে প্রাণী সম্পদ সেবা সপ্তাহ প্রদর্শনীর বর্ণিল আয়োজন। তানভীর লিমন, চ্যানেল আই।